হ্যালো। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. সমস্ত আমাদের মাতাজি পিতাজি সবাই চলে আসেন। সো এখান থেকে আমরা শুরু করলাম। আজকে একটু ভিড়টা কম ছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। বিকেলবেলা আসলে খুব ভিড় হয় আর ভজন কথা হয় 6টা থেকে 7:30 অবধি। তো ভজন কথাটা শেষ হয়ে গেছে। সো আর শনি রবিবার হচ্ছে এখানে প্রসাদ বিতরণ হয়, ঠিক আছে। সো আমরা ভজন কথাটা শোনার ইচ্ছা ছিল আমার, বাট লেট হয়ে গেছে বলে দেখলাম ভজন কথা শেষ। বাট হ্যাঁ, খুব সুন্দর নাম কীর্তন হচ্ছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন আমরা এই রাধা কৃষ্ণকে একসঙ্গে দেখি বা আমরা এই কৃষ্ণকে যখন দেখি, এত সুন্দর তার দৃশ্য, এত সুন্দর সে দেখতে যে চোখ ফেরানো যায় না, মনে হয় শুধু দেখতেই থাকি। এবং হ্যাঁ, আমরা লাস্টে যারা গেছিলাম তারা অনেকেই আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, প্রণাম হয়ে গেছে, ফটো তোলা ভিডিও তোলা কোনো বারণ নেই, সবাই সব কিছু করছে। হয়ে যাওয়ার পরেও অনেক দর্শনার্থী বা অনেক প্রভুজিরা দাঁড়িয়েছিলেন। কেন দাঁড়িয়েছিলেন? শুধুমাত্র কৃষ্ণের সৌন্দর্য, রাধার সৌন্দর্য থেকে চোখ ফেরানো যাচ্ছে না, ঠিক তাই জন্য, তাই না? এত সুন্দর। সো আমিও ঠিক সেরকম দাঁড়িয়েই ছিলাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর ভাবলাম ঠিক আছে একটু ভিডিওই করে নিই। এত সামনে থেকে দেখতে পেলে তো আমি ভীষণ খুশি, বিকজ খুব ভিড় থাকে, এত সামনে থেকে দেখা একদম সম্ভব হয় না। সো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাও। এবং আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আই থিঙ্ক 8টার সময়, ওটা জানো তোমরা খুব ভালো করে, পর্দা টেনে দেওয়া হয়, তখন হচ্ছে ওদের ঘুমানোর সময়। এই জন্য পরেও যেন দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল, ফিরে আসতে ইচ্ছে করে না। সো এই ছিল এই ইস্কন রাভেট মন্দিরের ভিডিও। এখানে সঙ্গে আমাদের এখানকার খণ্ডোবা এবং হনুমানজি সমস্ত ঠাকুরও রয়েছেন। তোমরা কিছুক্ষণ এই নাম কীর্তন শোনো, আশা করি আপনারা এনজয় করবেন এই নাম কীর্তন। সো নাম কীর্তনটাও এনজয় করুন, আমি আর কোনো কথা বাড়াচ্ছি না। আর ভিউজটা দেখুন, কি সুন্দর ভিউ। আর যে দেখছো এত লোকজন বসে রয়েছে, এর থেকেও বেশি ভিড় হয়। মাতাজি পিতাজি সবাই সেপারেটলি বসেন। এখন যেহেতু ভিড় কম, তাই জন্য এখানে সবাই হ্যাপাজেটলি যেরকমভাবে ইচ্ছা বসে রয়েছে। ওকে, সো আমি এখানে কিছুক্ষণ সময় কাটাবো, ততক্ষণ তোমরা নাম কীর্তন এনজয় করো। তো তোমাদের কেমন লাগলো নাম কীর্তন আমাকে অবশ্যই কমেন্ট করো। এবং এই রাভেটের ইস্কন মন্দির দর্শন ব্লগ তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাও। তোমরা কারা কারা কৃষ্ণ ভক্ত, এবং হ্যাঁ, কৃষ্ণকে কে না ভালোবাসে। উই অল আর কৃষ্ণা লাভার্স, রাইট? সো এই যে লাইনটা দেখলে, এই লাইনটা হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে, সেই প্রসাদ বিতরণের লাইন। সো আমিও এই লাইনে দাঁড়িয়েছি খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্যে। দেন আমি ভাবলাম একবার মন্দিরের চারিদিকে অবশ্যই আমাদের ঘোরা উচিত। তাই জন্য
আমি একটা রাউন্ড দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিলাম, তখন ভাবলাম ওকে ফাইন একটা ব্লগ করে দেখিয়ে দিই চারপাশটা। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এখন কিন্তু পর্দা টানা হয়ে গেছে। এখন ঠাকুরের ঘুমানোর সময় 8টা বেজে গেছে। ঠাকুর অনেক দর্শন দিয়েছেন আমাদের, অনেক হ্যালো হাই করেছেন। ওকে, সো আজকে আমি একটা নতুন জিনিস জানতে পারলাম এখানে গিয়ে প্রভুজির কাছ থেকে, যে আমরা কৃষ্ণর কাছে আসছি, আমার কৃষ্ণর সাথে রিলেশনটা কী। ওকে, সো আমাদের 5 রকম রিলেশনশিপ থাকে কৃষ্ণর সাথে, ঠিক আছে? কী কী 5 রকম রিলেশনশিপ তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো যদি তোমরা জানো। তার মধ্যে একটা আমার খুব মজা লেগেছে। কেউ আছে এসে আমরা বলি গড প্লিজ হেল্প আস, গড প্লিজ এটা করো ওটা করো, আমি দান পেটিতে এত টাকা দিচ্ছি। ওকে, ইটস কল বিজনেস রিলেশনশিপ। সো ভগবানের কাছে এরকম বিজনেস রিলেশনশিপ নিয়ে একদম যাবে না। ওকে, আরেকটা হচ্ছে লাভ রিলেশনশিপ, যেটা হচ্ছে কৃষ্ণকে তুমি ভালোবাসো, সেটাকে আমরা মাধুর্য বলি, ঠিক আছে? আরও 4টে রিলেশনশিপ রয়েছে, আমি সেটা নিয়ে পরে বলবো। ওকে, তোমরা যদি জানো নিশ্চয়ই আমায় কমেন্ট করবে। অবশ্যই জানি, সবাই জানবে। সো কৃষ্ণর এত সুন্দর রূপ যে আমি কি বলবো, আমার তো ইচ্ছে করে যেন প্রতিদিন এখানে এসে বসে থাকি, প্রতিদিন এখানে এসে সময় কাটাই। যাই হোক, প্রতিদিন না পারি, সপ্তাহে 1 দিন তো নিশ্চয়ই করতে পারি। সো খুব ভালো লেগেছে এখানে এসে, এবং এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সমস্ত ইয়াং ছেলে মেয়ে দূর দূর থেকে সবাই এসছে শুধু কৃষ্ণর প্রেমের টানে, আর কিছু না। সো কৃষ্ণর প্রেমের টান আমাদের সবাইকে টানে, তাই না? তো এখানে কোনো বয়স, কোনো জাতের কোনো বাধা বিপত্তি নেই, সবাই আমরা তার প্রেমের টানে চলে আসতে পারি, এটাই বলে কৃষ্ণা প্রেম। এখানে অনেক এক্সিবিশনের মতো শপ বসে যেখানে বুকস পাওয়া যায়। সো আমি এখান থেকে অলরেডি ফার্স্ট টাইম যখন এসেছিলাম 2টো বুক কিনেছিলাম। আমি সেই বুকটা নিয়েও কৃষ্ণা কনসাসনেস একটা ইংলিশ বুক নিয়েছিলাম। এখানে হিন্দি, ইংলিশ, মারাঠিও পেয়ে যাবে। বাট হ্যাঁ, একমাত্র ভগবদ গীতা ওটাই সমস্ত ল্যাঙ্গুয়েজে রয়েছে, তুমি তোমার নিজের ল্যাঙ্গুয়েজও এখানে পেয়ে যাবে। সো আমার নিজের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। সো আমি ওদেরকে বলি বেঙ্গলির কথা, দেন ওনারা প্রভুজিরা ওনাদের স্টক থেকে আমাকে বের করে এনে দেয়। ওকে, সো ইংলিশও রয়েছে, হিন্দিও রয়েছে, তুমি যেটা চাও। একমাত্র গীতাই, ভগবদ গীতাই সমস্ত রকম ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে। বাকি বুকসগুলো বেশিরভাগই হিন্দি আর ইংলিশে রয়েছে। ওকে, সো আমি ভগবদ গীতা নিয়েও আমি ভাবছিলাম যে গৌর গোপাল দাসের এই বইটা একটু দেখি, যেটা আমার গৌর গোপাল দাসকে খুব ভালো লাগে। আই অ্যাম ভেরি ইন্সপায়ার্ড ফ্রম হিম। সো দ্যাটস ওয়াই আমি একটু দেখছিলাম। দেন এখানে অনেক কুর্তি, কাপড়, জামা, চাবির রিং, পার্টস অ্যান্ড গোপাল রাখার, গোপালকে ঘুম পাড়ানোর বিছানা, রাধাকৃষ্ণ খুব সুন্দর সুন্দর ফটোজ, সব কিছু অ্যাভেলেবেল আছে। এত সুন্দর লাগে এই ছবিগুলো, গোপালের ছবি, রাধাকৃষ্ণর ছবি, সমস্ত কিছু দেখে শুধু মুগ্ধ হয়ে যাই। মুগ্ধ হওয়া ছাড়া আর কিছুই হয় না। এবার হচ্ছে বাড়ি চলে যাওয়ার পালা, কিচ্ছু করার নেই। তোমরা দেখতেই পেলে যে ভগবানও ঘুমিয়ে পড়েছেন, এবং আমরা প্রসাদ নেওয়ার জন্য লাইন দিয়েছিলাম। আনফর্চুনেটলি আমরা প্রসাদ পাইনি, প্রসাদ শেষ হয়ে গেছে। সো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। খুব ভালো লাগলো আজকের এই ইস্কন ব্লগ, এবং আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ আমায় কমেন্ট করুন, ঠিক আছে? সো আমার উইকেন্ড এভাবেই কাটলো। হ্যাপি সানডে অ্যান্ড হ্যাপি উইকেন্ড টু এভরিওয়ান। অ্যান্ড আপনারাও আপনাদের নিয়ারেস্ট যে কোনো ইস্কন মন্দির দর্শন করতেই পারেন। সো আমার ভীষণ ভালো লেগেছে পুনের এই রাভেটের ইস্কন মন্দির দর্শন করে। সো আমি আজকে শুধু ভগবদ গীতাই কিনেছি। আশা করব আমি নেক্সট টাইম যখন যাব আমি আরও একটা বই কিনবো, বা এই বইটাই কিনবো, লাইফস অ্যামেজিং সিক্রেট অফ গৌর গোপাল দাস। সো এই যে আমার ভগবদ গীতা আনবক্সিং, হুইচ ইজ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এখানে জানো তোমরা অলরেডি গীতার সমস্ত খণ্ড এখানে রয়েছে। তো প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টারে এক একটা আমাদের জীবনের কথা বলা হয়েছে, এবং ওখানকার প্রভুজি আমাকে অ্যাডভাইস দিয়েছেন, ইউ ক্যান সে, যে তুমি যখন প্রত্যেকটা খণ্ড বা প্রত্যেকটা শ্লোক পড়বে তার আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তারপরে সেই শ্লোকটা পড়বে।
আর যখনই বই পড়বে অ্যাটলিস্ট মহামন্ত্রটা পড়ে তারপরে বইটা পড়ো বা শ্লোকগুলো পড়ো, এটা আমাকে উনি অ্যাডভাইস করেছেন। তো খুব ভালো লেগেছে ওনাদের সাথে কথা বলে। সো বুক স্টলে গেলে প্রভুজিরা অনেক কিছু বোঝান, অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন, বইগুলো পড়ে কী জানবো সব কিছু বলেন। সো রাতের ডিনারে আমি দুপুরবেলা অ্যাকচুয়ালি লাঞ্চে করেছিলাম মিক্স ভেজিটেবল পোলাও আর ডিম কষা, এটাই রাতের ডিনারে হলো। থ্যাংকস ফর ওয়াচিং।